হ্যালো, তোমরা এই ক্লাসে যেটা করবে, যেটা আমি দেখাবো, সেটা হচ্ছে প্রত্যেকে নোট ডাউন করো এই বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র। প্রত্যেকে খাতায় টুকে এটা মনে রাখবে, ঠিক আছে? এই সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। কী কী ক্ষেত্রে প্রয়োগ আছে সেটা আমি পরে দেখাবো, পরে বুঝিয়ে দেবো, পরে বলে দেবো। অবশ্য তোমাদের ক্লাস 12-এ ফিজিক্সে সেরকমভাবে এর প্রয়োগ নেই, কিন্তু তাহলেও ছোটোখাটো ক্ষেত্রে হয়তো প্রয়োগ থাকতে পারে। যদি থাকে আমি বলে দেবো সেটা। এটা প্রত্যেকে নোট ডাউন করে ফেলো, ঠিক আছে? এবার আসি নেক্সট নর গেটের ক্ষেত্রে। এই যে নর গেট, দেখেছ? নর গেটের ক্ষেত্রে আসি। নর গেটের ক্ষেত্রে লজিক ডায়াগ্রাম এইটা করবে। নর গেট কি? অর গেট করেছো। অর গেট আর নট গেটটা আগের ক্লাসে আমি বুঝিয়েছি। অর গেট আর নট গেট দুটো মিক্সড হয়ে কি হচ্ছে? নর গেট হচ্ছে, ঠিক আছে? তাহলে কি গেট? একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে নট গেট। দুটো গেট মিক্সড হয়ে কি হচ্ছে? নর গেট হচ্ছে, ঠিক আছে? এবার আসি ট্রুথ টেবিলে। ডায়াগ্রাম এইটা টোটালটা দেখাতে হবে, যদি চাই এইটা টোটাল ডায়াগ্রামটা দেখাতে হবে কী করে আসছে, ঠিক আছে? ট্রুথ টেবিল কী হবে? ট্রুথ টেবিলটা আমি বলেই দিয়েছি, এ আর বি এর মান 0 0 1 1 0 1 0 1, দুটো ইনপুট আছে এখানে। আউটপুটটা কী হবে? অর গেটে যা আউটপুট পেয়েছিলে তার অপোজিট। অর গেটে কী পেয়েছিলে? শুধুমাত্র 0 0-র ক্ষেত্রে 0 হয়েছিল, বাদবাকি সবকটা 1 হয়েছিল। এখানে ঠিক অপোজিটটা হবে, 0 0-র ক্ষেত্রে এখানে 1 হবে, বাদবাকি সবকটা 0 হবে। ভালো করে মনে করে দেখো তোমরা, অর গেটে কী পেয়েছিলে? অর গেটে এই দুটো শুধুমাত্র 0 ছিল, বাদবাকি সবকটা 1 ছিল। এবার এখানে কী হবে? এখানে যেখানটায় 1 ছিল সেগুলো সব 0 হয়ে যাবে, যেখানটা 0 ছিল সেটা শুধু 1 হবে। হলো? এবার আসি আমি ন্যান্ড গেটে। অ্যান্ড গেট আর নট গেট দুটো মিক্সড হয়ে কি হয়? ন্যান্ড গেট হয়। এইটার ডায়াগ্রাম দেখাতে হবে সেম আগেরটা যেমন আছে সেরকম। ওখানে শুধু অর গেট আর নট গেট ইউজ হয়েছে, হয়ে নট গেট হয়েছে। এখানে অ্যান্ড গেট আর নট গেট ইউজ হয়ে ন্যান্ড গেট হচ্ছে, ঠিক আছে? ইনপুট জানো 0 0 1 1 0 1 0 1, দুটো ইনপুট নেওয়া হয়েছে। এখানে আউটপুট কী হবে? এখানে আউটপুট হবে তুমি অ্যান্ড গেটে যে আউটপুটটা পেয়েছিলে তার ঠিক অপোজিট। যেমন আগেরটা কি দেখলে, অর গেটে যেটা পেয়েছিলে ওটার অপোজিট। এখানে অ্যান্ড গেটে যে আউটপুটটা পেয়েছিলে তার ঠিক অপোজিট। অ্যান্ড গেটে কী পেয়েছিলে? শুধুমাত্র 1 1-এর ক্ষেত্রে 1 হয়, বাদবাকি সবকটা 0 হয়। এখানে যেখানে যেখানে 0 হয়েছিল আর কি অ্যান্ড গেটে, সেগুলো সব কটা 1 হয়েছে। শুধুমাত্র এর ক্ষেত্রে অ্যান্ড গেটে 1 ছিল, সেটা ন্যান্ড গেটে এসে 0 হবে, সেই এর ক্ষেত্রে, লাস্টেরটার ক্ষেত্রে, ঠিক আছে? হলো? এবার তোমরা এই যে ন্যান্ড গেট থেকে কী করে অর গেটে আসছে এগুলো একটু খাতায় এঁকে প্র্যাকটিস করবে। প্রত্যেকে খাতায় এঁকে প্র্যাকটিস করবে। এইটা একটু খাতায় এঁকে প্র্যাকটিস করবে, এই তিনটে আঁকা, ঠিক আছে? আমাকে দেখাবে, প্রত্যেকে খাতায় এটা এঁকে প্র্যাকটিস করবে। যদি কোনো অসুবিধা থাকে আমাকে একটু জিজ্ঞেস করবে ক্লাসে, যখন আমি ক্লাস নেব, ঠিক আছে? আশা করছি অসুবিধা থাকবে না, কারণ জিনিসটা সবকটা গেট যদি ক্লিয়ার থাকে তো এটা আশা করছি পেরে যাবে। আচ্ছা, আগের ক্লাসে তোমাদের বলেছি যে নট গেট মানে কি। নট গেটের ডায়াগ্রামটাও দেখিয়েছি। এইটা নট গেটের ক্ষেত্রে ডায়াগ্রাম এরকম হয়, আর আউটপুট যেটা তুমি পাবে সেটা যা তুমি ইনপুট দেবে তার সবসময় উপরে একটা ড্যাশ ইউজ হয়। মানে হচ্ছে এ দিয়েছো, এর ওপরে ড্যাশ ইউজ হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে নট গেটের ডায়াগ্রাম। নট গেটের ডায়াগ্রাম। অর গেটের যা ডায়াগ্রাম করেছো, অর তার সাথে জাস্ট নট গেট মিক্সড আছে, তাই জন্য এটা নট গেট হয়ে গেছে। অর গেট আর নট গেট মিক্সড হয়ে নট গেট হয়েছে। তো এখানে অর গেটে যে তুমি আউটপুটটা পেতে y = a + b, তার উপরে ড্যাশ ইউজ হয়েছে, ঠিক আছে? এখানে ন্যান্ড গেটের ক্ষেত্রেও তুমি অ্যান্ড গেটে যেটা করেছো, অ্যান্ড গেটে যে আউটপুটটা পেয়েছো y = a × b তুমি পেয়েছিলে। এখানে যেহেতু অ্যান্ড গেটের সাথে নট গেট মিক্সড আছে, সেই জন্য এখানে ন্যান্ড গেট হয়েছে, তাই জন্য ওপরে ড্যাশ হবে। মানে যা তুমি অ্যান্ড গেটে পেয়েছো তার উপরে শুধু ড্যাশ ইউজ হবে, ঠিক আছে? হলো? এবার যেটা এই জিনিসটা বুঝতে পারলে আশা করছি এটা করতে পারবে, এই ডায়াগ্রামগুলো। নট গেট থেকে অর গেট কী করে হচ্ছে, নট গেট থেকে অ্যান্ড গেট কী করে হচ্ছে, এগুলো একটু প্র্যাকটিস করবে প্রত্যেকে, ঠিক আছে? নট গেটটা তুমি ফার্স্টে তুমি একটা নট গেট আঁকলে,
আউটপুট পেলে, ইনপুট দিলে দুটো, আউটপুট পেলে এইটা। এবার এই আউটপুটটা এবার ইনপুট হিসেবে ইউজ হবে, আর একটা গেট রাখতে হবে আমাকে। এখানে একটাই ইনপুট ইউজ হচ্ছে, কিন্তু আমি একটু সেপারেট করে দেখাচ্ছি। এখানে ডবল ড্যাশ এলো, ডবল ড্যাশ এলে সবসময় ড্যাশ উঠে গিয়ে কোনো ড্যাশ থাকবে না, শুধুমাত্র এ প্লাস বি হয়ে যাবে। সুতরাং এটা অর গেট হয়ে গেল, এ প্লাস বি মানে অর গেট। এটাও ওই রকমভাবে আছে, একটু বুঝে খাতায় প্র্যাকটিস করবে, প্রত্যেকে করে আমাকে দেখাবে। আর একটা আছে এখানে হচ্ছে নর গেট থেকে নট গেট। এখানে কিন্তু একটাই ইনপুট ইউজ হচ্ছে, সেপারেট করেছে, জাস্ট সেপারেট করে দেখিয়ে বুঝিয়ে দিয়েছে আর কি, আঁকাটা বোঝানো আছে বইয়ে বোঝাবার জন্য। এখানে কিন্তু দুটো ইনপুট ইউজ নেই, একটাই ইনপুট ইউজ আছে, শুধু সেপারেট করে বোঝানো হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য। তুমি কিন্তু আউটপুটটাও পাচ্ছ একটাই, এ ইনভার্স বা এ ড্যাশ, ঠিক আছে, এ ড্যাশটাই মনে রাখবে, একটাই তো তুমি আউটপুট পাচ্ছ, কিন্তু সেপারেট করে দেখানো হয়েছে। আর এই চ্যাপ্টার থেকে কি পড়বে? এই চ্যাপ্টার থেকে পড়বে হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল বর্তনীর পার্থক্য পড়তে হবে। এই যে এটা অ্যানালগ এবং ডিজিটাল বর্তনীর পার্থক্যটা পড়তে হবে খুব ভালো করে। অ্যানালগ বর্তনী কি? এই বর্তনী সব ধরনের বৈদ্যুতিক বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। ডিজিটাল বর্তনী কি? এই বর্তনীগুলি একটু বিশেষ ধরনের বর্তনী, যা কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। তো অ্যানালগ বর্তনী কি আমি সব জায়গায় ইউজ করতে পারি, যে কোনো ইলেকট্রিকের কাজে আমি অ্যানালগ বর্তনী ইউজ করতে পারি, ঠিক আছে। যে কোনো আমি ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে আমি অ্যানালগ বর্তনী কিন্তু ইউজ করতে পারি, কিন্তু ডিজিটাল পারি না। ডিজিটাল আমার কোথায় করতে হবে? কম্পিউটারেই করতে হবে শুধু, ঠিক আছে। তারপরে কি বলেছি? এই বর্তনী নিরবিচ্ছিন্ন ভোল্টেজ বা সংকেত নিয়ে কাজ করে। এই বর্তনী হচ্ছে বিচ্ছিন্ন, মানে কোনটা? ডিজিটাল বর্তনী হচ্ছে বিচ্ছিন্ন, এটাকে বিচ্ছিন্ন করা সম্ভব, কিন্তু অ্যানালগকে করা সম্ভব হয় না, ঠিক আছে। আর কি বলেছে? এই বর্তনী নিরবিচ্ছিন্ন চলরাশির বীজগণিত মেনে চলে। এটা কি? এই বর্তনী বুলিয়ান বীজগণিতের একটি যান্ত্রিক রূপ বলা হয়। তো বুলিয়ান বীজগণিত যেগুলো শিখলে তোমরা, এই টোটাল ব্যাপারটা, লজিক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, এই টোটাল ব্যাপারটাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। মানে যে স্ট্রাকচারে শিখলে 0 1 0 1, ট্রুথ টেবিল শিখলে 0 0 1 1 0 1 0, এই ব্যাপারগুলো, ঠিক আছে, এগুলো টোটালটাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। সেই প্রসেস মেনে ডিজিটাল ইলেকট্রনিক্স চলে, কিন্তু অ্যানালগটা কি চলে? অ্যানালগ হচ্ছে নিরবিচ্ছিন্ন চলরাশির বীজগণিত মেনে চলে, যেটা পরে ইলেকট্রিসিটি যখন পড়বে তখন পুরো ডিটেলসে বুঝতে পারবে, ঠিক আছে। আর এই চ্যাপ্টারে কি করবে? এই চ্যাপ্টারে 971 পেজে, এই যে 971 পেজে যেগুলো আছে এগুলো একটু করবে, যেগুলো দাগ দিচ্ছি। এটা হচ্ছে 971 পেজ, ওগুলো খাতায় প্র্যাকটিস করবে। অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে, আশা করছি অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় ক্লাসে আমাকে একটু জিজ্ঞেস করে নেবে। 972 পেজ আর কিছু করার দরকার নেই। 971 পেজে যেটা দেখালাম, দাগ দিলাম, ওটাই শুধু করো। গেটগুলো খুব ভালো করে মনে রাখবে, গেটগুলো, ন্যান্ড গেট কোনটা, নর গেট কোনটা, অর গেট কোনটা, অ্যান্ড গেট কোনটা, নট গেট কোনটা। নট গেটের ক্ষেত্রে সবসময় অপোজিট হয়, ওপরে ড্যাশ ইউজ হয়। নট গেট যার সাথেই মিক্সড হবে, সেখানে তার ক্ষেত্রে যা পাচ্ছিলাম আমি আগে আউটপুট, তার উপরে ড্যাশ হবে। লজিক ডায়াগ্রামের ক্ষেত্রে, ট্রুথ টেবিলের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, পুরো ডেটা আগে যা ছিল তার পুরো অপোজিটটা হবে। এগুলো মনে রাখবে, ঠিক আছে। আর কি করে ট্রান্সফারটা হচ্ছে, ট্রান্সফারগুলো একটু মনে রাখতে হয়, মানে এগুলো সব কটা খাতায় প্র্যাকটিস করবে, ঠিক আছে। কোনটা একটা ইনপুট নেওয়া হচ্ছে, কোনটা দুটো ইনপুট নেওয়া হচ্ছে, কোনটা তিনটে ইনপুট নেওয়া হচ্ছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর এই চ্যাপ্টারের কিছু নেই, সেরকম কিছু নেই করার মতো, এইগুলোই করবে। তো আমি নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।